চিকিৎসা করাতে এসে ডাক্তারের সহযোগীর হাতে ধর্ষিতা হতে হলো এক অসুস্থ তরুণীকে। ক্ষোভে অপমানে আত্মহত্যার চেষ্টা, আবারও ভক্ষকের ভূমিকায় রক্ষক। অসুস্থতা নিয়ে চিকিৎসা করতে এসে ধর্ষণের শিকার এক যুবতী, এমনই অভিযোগ পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত একটি বেসরকারি স্বনামধন্য চিকিৎসকের ডিসপেন্সারিতে। সেখানে হাঁসখালি এলাকা থেকে এক যুবতী চিকিৎসা করাতে আসে তার পরিবারের সাথে। ডাক্তার দেখানোর সময় পরিবারের সদস্য থাকলেও ডাক্তার আসার পূর্বে পাশের ঘরে প্রেশার এবং অন্যান্য শারীরিক পরীক্ষার জন্য ওই অসুস্থ যুবতীকে নিয়ে যায় ডাক্তারের সহযোগী। পরিবারের সদস্যদের বাইরে প্রতীক্ষায় থাকতে বলা হয়। বেশ খানিকক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর চেকআপের জন্য নিয়ে যাওয়া ওই ফাঁকা ঘর থেকে খানিকটা গোঙানোর শব্দ শুনে অভিভাবক এগিয়ে যায় সন্দেহবশত কারণে। এরপর অসুস্থ তরুণী পরিবারকে জানায় ডাক্তারের ওই সহযোগী তাকে ধর্ষণ করেছে মুখ চেপে ধরে। এরপর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় ডাক্তারের ওই সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা হয়। ধর্ষণের প্রামাণ্য হিসেবে অসুস্থ তরুণীকে জেলা হাসপাতালে মেডিকেল চেকআপ করায় কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন। শ্লীলতাহানির প্রমাণও পাওয়া গিয়েছে রিপোর্টে। এরপর থেকে চিকিৎসকের ওই চেম্বার বন্ধ এবং যুবক বর্তমানে পলাতক হলেও কোতোয়ালি থানার পুলিশ তৎপর তাকে ধরতে। যদিও গোটা ঘটনাটির দায় এড়িয়েছেন চিকিৎসক, তবে প্রশ্ন উঠছে চিকিৎসকের মতন একটি গুরুত্বপূর্ণ পেশায় এ ধরনের দুশ্চরিত্র সহযোগী হিসেবে দীর্ঘদিন কিভাবে কাজ করে। অন্যদিকে ক্ষোভে অপমানে ধর্ষিত ওই তরুণী বাড়ি ফেরার পর আত্মহত্যার চেষ্টা করেন। তরুণীর দাদা গোটা ঘটনাটির তীব্র নিন্দা করে ধর্ষকসহ চিকিৎসকের শাস্তির দাবি করেছেন। নিজের বোনের সম্মান রক্ষা করতে না পেরে তিনি নিজেও ভেঙে পড়েছেন। তবে ধর্ষকের ফাঁসির দাবি তুলে তিনি বলেন, কারোর বোন যেন কখনোই ধর্ষণের শিকার না হয়, তাই ডাক্তারের ওই সহযোগীকে ফাঁসি দেওয়া দরকার। ঘটনাটা আমার মেয়ের ডাক্তার বাড়ি নিয়ে এসেছিলাম রাহুল গুপ্তর কাছে। নিয়ে আসার পরে রাহুল গুপ্তর পাশে যে থাকে সে আমার মেয়ের হাতে খারাপ আচরণ করেছে, ধরে আমার দোকানে পাঠিয়ে দিয়ে। আচ্ছা, মূলত রাহুল গুপ্তের কাছে নিয়ে গেছিলেন ডাক্তার? হ্যাঁ, রাহুল গুপ্ত। আর রাহুল গুপ্তের মানে কে করেছে এটা? রাহুল গুপ্তর পাশে যে থাকে সেই লোক। আচ্ছা, দিয়ে আমার দোকানে তখন ডাক্তারবাবু আসেনি, তখন আমার দোকানে আমার মেয়ের প্রেশার মাপার জন্য আমার ফুটি কিনতে পাঠাই। এসে দেখি আমার মেয়ের ঘরের মধ্যে চিৎকার দিয়ে বাইরে চলে আসে। দিয়ে এখন আমার মেয়ের কাছে শোনার পরে আমি বাড়ি চলে যাই। বাড়িতে আমি লোকজন নিয়ে আসার পরে দেখছি চেম্বার বন্ধ হয়ে যায়। এই সার আমি কেউ পাইনি। দিয়ে আমি থানায় তখন অবজেকশন জানালাম। মানে কি কারণে, কি জন্য নিয়ে গেছিলেন, কি অসুখের জন্য নিয়ে গেছিলেন? মেয়ের অপারেশন হওয়ার পরে আমার মেয়ের খুব পেটে যন্ত্রণা করে। আচ্ছা, দিয়ে ডাক্তারের কাছে দেখায়। আচ্ছা, সেই জন্য গেছিলেন? হ্যাঁ, ওনার চেম্বারে। তখন কি লোকজন ছিল না? ছিল না, ছিল না। তখন আমরা প্রথম গিয়েলাম। কটার সময় ঘটনাটা ঘটেছে? 3:30। 3:30, তাই তো? আচ্ছা, সেখান থেকে থানায় চলে আসেন? সেখান থেকে ওনাদের পাইনি, তখন আমরা থানায় অবজেকশন জানালাম। আচ্ছা, এবং মানে মূলত যে কার নামে আপনার অভিযোগ? ডাক্তারবাবুর পাশের লোকের, সেই যে লোকটা এই খারাপ ব্যবহার করেছে তার জন্য করেছে। আচ্ছা, আপনি কে হন? আমি মা হন? হ্যাঁ। আচ্ছা, আপনার এলাকার কোথায়? আমাদের গ্রাম ফুলবাড়ি। কোন থানা? হাঁসখালি থানা। ঠিক আছে।